11 অক্ষর নিশানা থাকলে কি হবে? আর পঞ্চ পাণ্ডবের পক্ষে মাত্র 7 অক্ষর নিশানা থাকলে কি হবে? যদি 7 জন থাকে, যে পক্ষে ভগবান অনাদি আদি গোবিন্দ বিরাজ করে, বলে সেই পক্ষ তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল? যে পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল হতে পারে? পক্ষেতে কৃষ্ণ আছে, তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? ভগবান কৃষ্ণ বর্বরীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বর্বরী তোমার কত বুদ্ধি, ঠিকই বলেছ। যে পক্ষে গোবিন্দ বিরাজ করে সেই পক্ষ কোনোদিন দুর্বল হতে পারে না। তুমি ঠিকই বলেছো বর্বরী। তা শোনো বর্বরী, আমি যদি তোমার কাছে দুটো পরীক্ষা চাই, তুমি দিতে পারবে তো? ঠাকুর বলো কি পরীক্ষা দিতে হবে, আমি দেব, বলো। বর্বরী, ওই যে তেঁতুল গাছটা আছে দেখতে পাচ্ছ, ওই তেঁতুল গাছটাকে ওই যত অসংখ্য পাতা আছে, হাজার হাজার পাতা আছে, ওই পাতাগুলো তুমি যদি একটা ধনুর্বাণে যদি সব পাতাগুলো ছিদ্র করতে পারো, তাহলে তুমি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করতে যাবে। তখন বর্বরী বলছেন, ঠাকুর আমি পারবো। তাহলে তুমি কই যাও দেখি। বর্বরী কি করলেন মা? ধনুর্বাণটা হাতে নিয়ে চোখ বন্ধ করে ভগবানের স্মরণ করছেন। আর ভগবান কি করলেন? বলে, বর্বরী তো আমার নাম স্মরণ করছে, আমি ওই তেঁতুল গাছটা থেকে দুটি পাতা নিয়ে আসবো, নিয়ে আমি একটা পাতা হাতের তলায় রেখে দেবো আর একটা পাতা পায়ের তলায় রেখে দেবো, দেখি বর্বরী ওই দুটো পাতা ছিদ্র করতে পারে কিনা। তাই ভগবান সেই দুটি পাতা নিয়ে একটা পাতা পায়ের তলায় রেখেছেন মা, আর একটা পাতা হাতের মুঠোয় রেখেছে, রেখে দিয়ে ভগবান দাঁড়িয়ে আছেন। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মঝি ধনী মায়েরা সংকলন করেন মঝি রে বিশ্ব চরাচর মঝি কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মঝি মঝি রে বিশ্ব চরাচর মঝি কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মঝি রে বিশ্ব চরাচর মঝি যে ছিল আমার
ভগবানের নাম স্মরণ করছেন চোখ বন্ধ করে, এদিকে ভগবান বিভিন্ন রকমের রূপ ধারণ করছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে বর্বরী কি করে আজকের আমি দেখব। আমি তো ওই তেঁতুল গাছে থেকে দুটি পাতা নিয়ে লুকিয়ে রেখেছি, তো বর্বরী কি করে আমি আজকের দেখব। তাই ভগবান বিভিন্ন রকমের রূপ ধারণ করছেন। আর বর্বরী কি করলেন, চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করে সেই তেঁতুল গাছটাকে লক্ষ্য করে ধনুর্বাণটা ছুঁড়লেন। মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ধরে বর্ণে বর্ণে সুধা ধরে মুরারি মুকুন্দ জগদানন্দ বর্ণে বর্ণে সুধা ধরে বর্ণে বর্ণে সুধা ধরে। দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, বিমল বিশ্ব চরাচরে বর্ণে বর্ণে সুধা ধরে মুরার মুকুন্দ তাই গৌর প্রেমানন্দে হরি হরি। ধরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেই না বর্বরী এই তেঁতুল গাছটাকে লক্ষ্য করে ধনুর্বাণটা ছুঁড়েছেন, মুহূর্তের মধ্যে ওই অসংখ্য পাতাগুলো সব ছিদ্র হয়ে গেছে। যেই না বাবা ছিদ্র হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বর্বরী বলছেন, ঠাকুর, ও ঠাকুর, এবার আমি আসি। বলে, দাঁড়াও বর্বরী, এখনো তোমার দুটি পাতা বাকি আছে। বলে, কই দেখাও দেখি। হাতের মুঠোয় থেকে পাতাটা নিয়ে বর্বরীকে দেখাচ্ছেন। বর্বরী বলছেন, ঠাকুর, আমাকে দেখাতে হবে না, ওটা তুমিই দেখো। যেই না ভগবান সম্মুখে নিয়ে দাঁড়িয়ে দেখছেন পাতাটা, দেখছেন বাবা হাতের মুঠোর পাতাটা ছিদ্র। বলছে, ঠাকুর, এবার আমি আসি। বলে, না না, এখনো যে পায়ের তলায় পাতা আছে, পায়ের তলা থেকে পাতাটা দিয়ে তুলে নিয়ে বর্বরীকে দেখাচ্ছেন। বর্বরী দেখো। বর্বরী বলছে, ঠাকুর, আমি দেখবো না, ওটা তুমিই দেখো। বর্বরী কি করলেন, যেই না এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে ঠাকুর সম্মুখে নিয়ে দেখছেন সেই পায়ের তলার পাতাটা বাবা ছিদ্র। তখন ভগবান বলছেন, সর্বনাশ, এই বর্বরী যদি ওই দুর্যোধনের দলে অংশগ্রহণ করে, তাহলে আমি এই পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে পারবো না। কারণ এই পঞ্চ পাণ্ডব যে আমার চরণ তলে আশ্রয় নিয়েছেন, ও তাহলে ওই দুর্যোধনের দলে যদি যায়, তাহলে পঞ্চ পাণ্ডবকে আমি রক্ষা করতে পারবো না। তাই ভগবান বর্বরীকে বললেন, বর্বরী, তোমাকে আরেকটা পরীক্ষা দিতে হবে আমার সাথে। কি পরীক্ষা ঠাকুর? বলো। আমি পরীক্ষা দিতে রাজি আছি। বলে, বর্বরী, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করার আগে আমার সাথে তোমাকে যুদ্ধ করতে হবে। বেশ ঠাকুর, আমি ভেবেছিলাম ওই ভক্তদের হাতে নিধন হব, কিন্তু ঠাকুর, আমি যে
আপনার হাতে নিধন হব, আমার কত বড় আনন্দ হচ্ছে ঠাকুর। যেই না বর্বরী ধনুর্বাণটা নিয়ে হাতে করে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন, সুদর্শন চক্র ছেড়ে দিয়েছেন, দিয়ে বর্বরীর মস্তক থেকে ছেদন করে কাটা মুন্ডুটা মাটিতে পড়েছে। আর যেই না কাটা মুন্ডুটা মাটিতে পড়ছেন, বর্বরীর মুন্ডুটা যখন মাটিতে পড়ছেন, ভগবানের জয়গান গাইতে গাইতে পড়ছে। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগতে পথে গোপেশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। যখনই মা ওই বর্বরীর কাটা মুন্ডুটা ভগবানের জয়গান করতে করতে মাটিতে পড়ছেন, তখন ভগবান আর থাকতে পারলেন না। ভগবান ছল ছল নয়নে গিয়ে বর্বরীর কাটা মুন্ডুটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, বর্বরী বর্বরী, ওই পঞ্চ পাণ্ডবকে রক্ষা করতে গিয়ে আজ তোমার মতো ভক্তকে আমি বিনাশ করেছি, তাই তুমি আমায় ক্ষমা করে দাও বর্বরী, তুমি আমায় ক্ষমা করে দাও। বলো তুমি কি চাও, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলো বলো বর্বরী, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে আজকের আমি তাই দেবো, তোমাকে তাই দেব। তখন বর্বরী কাঁদছে আর বলছে, ঠাকুর ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না ঠাকুর, আমি যে অমর হয়ে গেছি তোমার হাতে নিধন হয়ে, কিন্তু ঠাকুর যদি দিতে হয় তুমি আমার একটা জিনিস দাও, যদি দিতে হয় একটা জিনিস দাও ঠাকুর, তুমি আমাকে 18টা দিন বাঁচিয়ে রেখো, 18 দিন বাঁচিয়ে রেখো, আমি এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন লুকিয়ে লুকিয়ে দেখতে পারি, আমাকে যেন কেউ না দেখতে পায়, তাই তুমি আমাকে 18টা দিন বাঁচিয়ে রেখো ঠাকুর। তখন ভগবান বললেন, তথাস্তু বর্বরী, তাই হবে, তোমার মনের বাসনা পূর্ণ আমি করব। 18 অধ্যায় গীতা, 18 পর্ব মহাভারত, এই 18টা মোকাম দিয়ে বাবা আমাদের দেহটা তৈরি হয়েছে, 18টা মোকাম দিয়ে। কি কি আমাদের মায়েরা সব জানে, 18 মোকামের নাম সব জানে। মায়েরা জানে না, এখানকার মায়েরা হরিনাম শ্রবণ করে না, কিছু এ বলেছে এটা টাউন, জানো তো, ক্যানিং বাজার। জানেন কি আমাদের এই 18টা মোকাম দিয়ে দেহটা তৈরি হয়েছে, প্রত্যেকের, ছোট বড় বৃদ্ধ সবাই। এই 18টা মোকাম কি কি মা না, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশস্তুতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে সেই কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 জগান, মহামণি নারদমণি বাজায় কুণ্ডল, আর জিহার নিচে নারদমণি বাজায় কুণ্ডল, আলজিওয়ায় সরস্বতী বামেতে শ্রীরাম,
কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্ততে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মসদা করিতেছে লীলা, লিঙ্গেতে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদারে বসি আছে নারুয়া গোপাল, কামিনীর সঙ্গে তেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্মৃতি বসুমতি পায়, 18 মকাম তত্ত্ব শূন্য সমোদয়, এই সবে তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবে লোকে মানে। এই 18টা মোকাম বাবা আছে, এই 18টা মোকাম দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। কিন্তু মাগো, আমাদের মতো মানুষরা, এই নর মানুষরা বাবা কেউ মানে না, দেবতারা মানে, দেবতারা ঠিক মানে যে 18টা মোকাম দিয়ে নর মানুষের দেহ তৈরি হয়েছে, কিন্তু আমাদের মতো মানুষ কেউ মানে না, বিশ্বাস করে না। তাই ভগবান বললেন, তথাস্তু বর্বরী, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাই 18টা দিন বর্বরীকে বাঁচিয়ে রেখেছিল ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখবার জন্য। তাই বর্বরী লুকিয়ে লুকিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধটা সব দেখেছেন। আর যখনই দেখেছেন, তাই ভগবান বলেন, ভীম দাদা, তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমার নাতি বর্বরী দেবে। যেই না বলেছে বর্বরী দেবে, সঙ্গে সঙ্গে বর্বরী সেই উপর থেকে বলছেন, দাদু, ও দাদু, তুমি যে বলছিলে না ভীম দাদুকে যে আমি না থাকলে তুমি জিততে পারতে না, আর অর্জুন দাদু ভীম দাদুকে বলছে আমি না থাকলে তুমিও জিততে পারতে না। তোমরা যখন দুজনে রাস্তা দিয়ে যাচ্ছিলে আর অহংকার করে বলছিলে যে আমি না থাকলে তুমি জিততে পারতে না, তুমি না থাকলে আমি জিততে পারতাম না, তখন আমি ওই কথাটা শুনে দাদু হেসে উঠেছিলাম। দাদু গো, তোমরা যাকে মারতে গেছো বা মেরেছো, তার আগে যে তিনি মেরে রেখেছে দাদু, তার আগে তিনি মেরে রেখেছে, তারপর তোমরা মারতে গেছো বা তাকে মেরেছো। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গাড়ি বাড়ি ধন সম্পত্তি টাকা পয়সা কে দিয়েছে? আপনি কিন্তু করেননি, সে করে রেখেছে বলে আপনার হয়েছে, আপনারা নিমিত্ত মাত্র, আপনি করেননি। যে আপনি অহংকার করে বলছেন যে আমি করেছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা, কিন্তু না বাবা, আপনি কি সঙ্গে নিয়ে যাবেন? ওমা, আমার আমার করতে গেলে বাবা এই সব খামার পড়ে থাকবে, কিছুই আপনি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন না। আস্তে আস্তে অনেকে অহংকার করে বলে, বলে না, শাস্ত্রে কি বলছে? ধন সম্পত্তি টাকা পয়সা এখানে রয়ে যাবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এ জীবন করহ পটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি বলেছে মা কথাটা? এ জীবন করহ পটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মাগো, এমন কর্ম করে যেতে হবে এই জগতে সবাই যেন আপনার জন্য একটু চোখের জল ফেলে, এমন কর্ম করে যেতে হবে। কিন্তু বাবা, অহংকার করলে হবে না, অহংকার দেখালে হবে না যে এই টাকা পয়সা গাড়ি বাড়ি আমার সব আছে, আমি 5 তলা বিল্ডিং করেছি, এই অহংকারটা যেন না হয়। এই অহংকার করলে হবে না যে আমি আজকে কীর্তন দল দিয়েছি আমার বাড়িতে, আমি গর্ব করছি, না বাবা, এটা গোবিন্দর কাছে বলতে হবে, কারোর কাছে নাম লেখালে হবে না বা নাম বললে হবে না যে আজকের আমার বাড়িতে হরিবাসর হয়েছে, আমি কীর্তন দিয়েছি, এত টাকা খরচ করে আমি এই বিল্ডিং বেঁধেছি। এটা কার কাছে বলতে হবে? না গোবিন্দের কাছে বলতে হবে। যখন আমরা জন্মেছিলাম বাবা, যখন আমরা এসেছিলাম ভাবে, বা আমাদের জীবনটা যখন শুরু হয় বাবা আমাদের কান্না দিয়ে, আর যখন শেষ হয় অন্যের কান্না দিয়ে। এর মানে কি জানেন? এর মানে হলো যখন আমরা জন্মগ্রহণ করি তখন দেখবেন আমরা কেঁদে উঠি, একটা সন্তান জন্ম হলে বাবা তখন কেঁদে ওঠে না? আর যখন আমাদের মৃত্যু হয় তখন অন্যেরা কাঁদে, কাঁদে না? তাই আমাদের জীবনটা শুরু হয়
আর মৃত্যুটা শেষ হয় অন্যের কান্না দিয়ে। সেই জন্য ভগবান বলেন যেমন কর্ম তেমন ফল। আপনি কর্ম করবেন খারাপ আর ফল ভালো চাইলে হবে বাবা? ফল কিন্তু ভগবান বলছেন যেমন কর্ম তেমন ফল। ওমা আমরা যখন মারা যাব আর এই জগতে যারা চলে গেছে বাবা আর ফিরে আসবে না, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এই বাবা মানব জন্ম। ওরে পাখি যদি যাবি উড়ে তাই গৌর প্রেমানন্দে হরি যারা ছেড়ে ফুলের মালা গোহলাই দিবি তোরা চন্দনে কপালি। ফুলের মালা গোহলাই দিবি তোরা চন্দনে কপালি। পাখি যেদিন যাবে উড়ে, পাখি যেদিন যাবে উড়ে যারা ছেড়ে ফুলের মালা গোলাই দিবি তোরা চন্দনে কপালি। ফুলের মালা গোলাই দিবি তোরা চন্দনে কপালি। জড়ায় ধরে কাঁদিবে সেদিন আপন প্রিয়জন। চলে যাব সকল ছেড়ে মিলব না নয়ন, ও বন্ধু মিলব না নয়ন। জড়ায় ধরে কাঁদিবে সেদিন আপন প্রিয়জন। চলে যাব সকল ছেড়ে মিলব না নয়ন, ও বন্ধু মিলব না নয়ন। সবাই মিলে এই হরি নাম, সবাই মিলে এই হরি নাম শোনাবে কানে। ফুলের মালা গলায় দিবি তোরা চন্দনে কপালি। ফুলের মালা গলায় দিবি তোরা ভক্তিমতী মায়েরা, এই যে আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা যখন চলে যাবে বাবা, তখন আমরা এই খামার সব পড়ে থাকবে বাবা। দেখবে না বাবা, ট্রেন যখন আসে বাবা সিগনাল দেয়, দেয় না? কিন্তু বাবা আমাদের যখন মৃত্যু আসে সিগনাল দেয় না। কার কখন মরণ হবে বাবা কেউ বলতে পারবে না। আজকের যে আপনি বালিশে মাথা দিয়ে যখনই ঘুমাবেন, আপনি কি বলতে পারবেন যে পরের দিন সকালে সকালে উঠবেন? আপনার মনে হয়, বিশ্বাস হয়? আর যখনই বালিশে যখনই শয়ন করবেন 3 বার হরে কৃষ্ণ নাম বলে শয়ন করবেন। এটা নিয়ম, শাস্ত্রে লেখা আছে বাবা। কারণ বাবা আমরা সারাদিনে কে কি কর্ম করি আমরা বলতে পারি না। বলতে পারি কি? বলতে পারি না। যখনই আমাদের
শয়ন করতে হয় ওই 3 বার হরে কৃষ্ণ নাম বলে শয়ন করতে হয়। তাই ভগবান বলেন যে যেমন কর্ম করবেন সে তেমনই ফল পাবেন। আমরা যখন বাবা এই জগৎ ছেড়ে চলে যাব তখন দেখবেন এই 16 দিন লাগে ভবসিন্ধু পার হতে। 16 দিন লাগে। এই 16 দিনের মধ্যে কারোর 10 দিনে অসহজ কাটে, কারোর 12 দিনে কাটে, কারোর 13 দিনে কাটে, কারোর আবার 14 দিনে কাটে, আবার 15 দিনে কাটে। কিন্তু বাবা ওই 16 দিনের মধ্যে আপনার ওই ভবসিন্ধু পার হতে হবে। তার আগে নৈবেদ্যিক দেহ দেবে হাতে। আর এদিকে চিত্র বিচিত্র গুপ্ত আপনার জন্য খাতা লিখছেন, পাপ পুণ্যের হিসাব করছেন। আপনার যদি পাপের ভাগ বেশি থাকে আপনি ওই বাম দিকে চান্স পাবেন, মানে নরককুণ্ডে চান্স পাবেন। আর যদি আপনার পুণ্যের ভাগ বেশি থাকে আপনি ওই ডান দিকে চান্স পাবেন, মানে বৈকুণ্ঠ নগরে। এই 28টা নগর আছে বাবা, আর 28টা নগরে 28টা নরক কুণ্ড আছে। 28টা নগরে 28টা নরক কুণ্ড আছে। ওই এক একটা কুণ্ডে 100 করে কুণ্ড আছে। মোট 2800 কুণ্ড নরক কুণ্ড আছে। এই কলিযুগের মানুষদের ধলাই করার জন্য। যে যেমন কর্ম করবে ওই তার মানব জাতি ধলাই করার জন্য ওই মোট 2800 কুণ্ড নরক কুণ্ড আছে বাবা। তাহলে কোন জন্ম করলে কোন ফল পাবে বলবো কি? হাত তুলে বলতে হবে, বলবো? তাহলে জেনে রাখেন কোন জন্ম করলে কোন ফল পাবেন। আর কিন্তু অহংকার করে বলবেন না যে আজকে আমার বাড়ি হরিবাসর হয়েছে, আমি হরিনামের দল দিয়েছি। এটা কার কাছে বলবেন? গোবিন্দের কাছে। যখনই প্রার্থনা করবেন তখনই বলবেন, গোবিন্দ আমি যেন আবার সামনের বছর তোমার নামে যেন আমি প্রতিষ্ঠা করতে পারি বা পরিচালনা করতে পারি। লজ্জা ঘৃণা ত্যাগ করে তুই আগে গলে পর মালা, করে করে তালি দিয়ে অবাস কর কৃষ্ণ বলা। লজ্জা ঘৃণা ত্যাগ করে তুই আগে গলে পর মালা, করে করে তালি দিয়ে অবাস কর কৃষ্ণ বলা। ষড়রিপ দশ প্রিয় পঞ্চভূত একটারে বশ করিতে পারবি না। ষড়রিপ দশ প্রিয় পঞ্চভূত একটারে বশ করিতে পারবি না। গেরুয়া রঙের বসন করেছ মনে গৌরব ধরতে পারবে না, মনে গৌরব ধরতে পারবে না। গেরুয়া রঙের বসন করেছ মনে গৌরব ধরতে পারবে না, মনে গৌরব ধরতে পারবে না। লজ্জা ঘৃণা ত্যাগ করে তুই আগে গলে পর মালা, করে করে তালি দিয়ে অবাস কর কৃষ্ণ বলা।